একটু চিন্তা করা যাক। মানে ধরুন একটা খুব ছোট, আচ্ছা। মাত্র কয়েক কিলোবাইটের একটা জিপ ফাইল পাওয়া গেল। বাইরে থেকে দেখলে মনে হবে যে এর ভেতর আর কী বা থাকতে পারে। হ্যাঁ, সাইজ তো একদম ছোট, কোনো জায়গাই নিচ্ছে না। ঠিক, কিন্তু যখনই ফাইলটা আনজিপ করার শুরু হলো, তখন দেখা গেল বিশাল সব ডেটা বেরিয়ে আসছে। একদম তাই, দেখা গেল এর ভেতর থেকে বেরিয়ে আসছে হাজার হাজার ফোল্ডার, বিশাল বিশাল সব ডেটা, যা দেখে সিস্টেম রীতিমতো ক্র্যাশ করার জোগাড়। দারুণ একটা উদাহরণ দিয়েছেন। আজ আমরা ঠিক এমন একটি বিষয়ের গভীরে ডুব দিতে যাচ্ছি। মানে সূরা ইয়াসিনের প্রথম মাত্র 4টে আয়াত নিয়ে আজকের এই ডিপ ডাইভ। বাইরে থেকে দেখলে কয়েকটি সাধারণ বাক্য মনে হলেও এই আয়াতগুলোর ভেতরে লুকিয়ে আছে এমন এক বিশাল যৌক্তিক আর ভাষাতাত্ত্বিক কাঠামো, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে অবাক করে আসছে। এবং এই আলোচনাটি সত্যি খুব রোমাঞ্চকর হতে যাচ্ছে। অবশ্যই। আর আজকের এই ডিপ ডাইভে আমাদের সাথে বেশ কিছু দারুণ গবেষণাপত্র ও সূত্র রয়েছে। কোরআন.কমের তাফসিরে জালালাইন, নিউজ 24-এর একটি প্রবন্ধ, বিখ্যাত আরবি অভিধান লিসান আল আরবের রেফারেন্স এবং ভাষাবিদ নোমান আলী খানের একটি অসাধারণ আলোচনার ট্রান্সক্রিপ্ট। এতগুলো ভিন্ন ভিন্ন সূত্র যখন একসাথে করা হয়, তখন পুরো চিত্রটা খুব স্পষ্ট হয়ে ওঠে। ঠিক বলেছেন। এই সব কিছু মিলিয়ে আজ আমরা দেখব কিভাবে নিছক অন্ধবিশ্বাসের বদলে নিখুঁত যুক্তি ও ভাষার উৎকর্ষের মাধ্যমে একটি বিশাল বার্তা দেওয়া হয়েছে। কারণ ঐশী গ্রন্থের কথা এলে সাধারণ মানুষের একটা ধারণা থাকে যে এখানে বোধহয় শুধু অন্ধভাবে বিশ্বাস করার কথা বলা হয়েছে। হ্যাঁ, মানে কোনো প্রশ্ন করা যাবে না, শুধু মেনে নিতে হবে, এমন একটা ব্যাপার। ঠিক, কিন্তু আমাদের হাতে থাকার সূত্রগুলো সম্পূর্ণ ভিন্ন একটি গল্প বলে। এই মাত্র 4টি আয়াতের ভেতরে এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল আর অকাট্য যৌক্তিক প্রমাণ রয়েছে যা যে কোনো আধুনিক বিশ্লেষককেও নতুন করে ভাবতে বাধ্য করবে। তাহলে শুরুতেই সেই জিপ ফাইলের প্রথম ধাক্কাটার কথা বলা যাক, চলুন। একটি সাধারণ বইয়ের শুরুটা কেমন হয়? একটা ভূমিকা থাকে, লেখকের কথা থাকে, পাঠককে ধীরে ধীরে প্রস্তুত করা হয়। হ্যাঁ, একটা পরিচিত ছক থাকে। কিন্তু এই ঐশী গ্রন্থের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা শুরু হচ্ছে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। প্রথম আয়াতটি হল শুধু ইয়াসিন। ব্যাস, এইটুকুই। হ্যাঁ, এটুকুই। আমাদের সূত্রগুলো বলছে এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন অক্ষর, যেমন আলিফ লাম মিম, হা মিম। ঠিক। এখন একজন সাধারণ পাঠকের দৃষ্টিকোণ থেকে যদি ভাবা হয় যে কিতাবটি এসেছে মানুষকে সুস্পষ্ট পথ প্রদর্শনের জন্য, পরিষ্কার বার্তা পৌঁছে দেওয়ার জন্য, সেটি কেন এমন একটা রহস্যময় বা দুর্বোধ্য শব্দ দিয়ে শুরু হবে, যার অর্থ কেউ জানে না? হ্যাঁ, ঠিক তাই। এটা তো খুব অদ্ভুত, তাই না? এই প্রশ্নটা তৎকালীন সমাজেও ব্যাপক আলোড়ন তুলেছিল। নোমান আলী খানের আলোচনায় একটি খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে এখানে। আচ্ছা, কী রকম প্রেক্ষাপট? তৎকালীন আরব সমাজের দিকে তাকালে দেখা যায় তাদের কিন্তু কোনো বিশাল সাম্রাজ্য ছিল না। হ্যাঁ, রোমান বা পার্সিয়ানদের মতো বিশাল কোনো স্থাপত্য বা দালানকোঠাও ছিল না তাদের। একদম। তাদের সবচেয়ে বড় অহংকার আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র ছিল তাদের ভাষা। তারা কবিতা, শব্দচয়ন এবং ভাষার অলঙ্কারে এতটাই দক্ষ ছিল যে ভাষাকে তারা শিল্পের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। তারা তো নিজেদের ভাষার ওপর পূর্ণ আধিপত্য নিয়ে রীতিমতো অহংকার করত। ঠিক, আর এখানেই একটা খটকা লাগে। হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছিল। যদি তারা ভাষার দিক থেকে এতই উন্নত হয়ে থাকে, তাহলে মাত্র দুটো অক্ষর ইয়া এবং সিন এর অর্থ তারা বের করতে পারল না কেন? একটা ভাষার তো নিজস্ব অভিধান থাকে, ব্যাকরণ থাকে। ঠিক, আর সেখানেই তো লিসান আল আরবের রেফারেন্সটি আসে, তাই না? একদম নিখুঁত ধরেছেন। লিসান আল আরাব হল আরবি ভাষার সবচেয়ে প্রামাণ্য এবং বিশাল অভিধানগুলোর একটি। এই অভিধানের মতো বিশাল তথ্যভাণ্ডারও এই হরুফে মুকাত্তা আতের সামনে এসে নীরব হয়ে যায়। মানে তারা কোনো অর্থ খুঁজে পায়নি? না, এই অক্ষরগুলোর কোনো নির্দিষ্ট আবিধানিক অর্থ সেখানে পাওয়া যায় না। আরবের শ্রেষ্ঠ ভাষাবিদরা, যারা যে কোনো শব্দের উৎস বা মূল ধাতু নিমেষেই বের করে ফেলতে পারত, তারাও এই অক্ষরগুলোর সামনে এসে থমকে গেল। অবাক করা বিষয়। তাদের এত বিশাল ভাষার পরিধিতে এই অক্ষরগুলোর কোনো ব্যাখ্যাই ছিল না। তার মানে এটা অনেকটা এমন একটা পরিস্থিতির মতো, ধরুন ক্লাসে খুব হইচই আর কোলাহল চলছে,
কেউ কারো কথা শুনছে না। আচ্ছা। ক্লাসের ফার্স্ট বয় থেকে শুরু করে সবাই নিজেদের আড্ডায় ব্যস্ত। ঠিক তখন শিক্ষক হঠাৎ করে ব্ল্যাকবোর্ডে ডাস্টার দিয়ে জোরে বা অদ্ভুত একটা শব্দ করলেন। আর সাথে সাথে পুরো ক্লাসের পিন পতন নীরবতা নেমে এলো। হ্যাঁ, সবার মনোযোগ এক মুহূর্তে শিক্ষকের দিকে ঘুরে গেল, কারণ শব্দটা তাদের পরিচিত ছকেরও বাইরে ছিল। এই হরুফে মোকাত্তাত কি ঠিক সেই ডাস্টারের শব্দের মতোই কাজ করছে না? এই অ্যানালজিটা একদম নিখুঁতভাবে মনস্তাত্ত্বিক মেকানিজমটাকে ব্যাখ্যা করে। প্রথমত, এটি নিশ্চিতভাবেই মনোযোগ আকর্ষণ করার একটা দারুণ উপায়। তাই তো মনে হচ্ছে। যখন কোনো মানুষের কান এমন কিছু শোনে যা সে আগে কখনো শোনেনি বা যার অর্থ সে জানে না, তখন তার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সতর্ক হয়ে যায়, সে শোনার জন্য প্রস্তুত। বুঝতে পারছি। কিন্তু আমাদের সূত্রগুলো এর ভেতরে আরও একটি গভীর কারণের দিকে ইঙ্গিত করে, আর তা হল মানুষের অহংকার চূর্ণ করা। অহংকার চূর্ণ করা, সেটা কিভাবে? যখন সেই শ্রেষ্ঠ ভাষাবিদরা বুঝল যে তাদের এত বিশাল শব্দভাণ্ডার, এত অহংকার থাকা সত্ত্বেও তারা মাত্র 2টি অক্ষরের অর্থ বের করতে পারছে না, তখন অবচেতনভাবেই তাদের এটা স্বীকার করে নিতে হলো যে মানুষের জ্ঞানের একটা সীমা আছে। ঠিক তাই, এই হরুফে মোকাত্তাত যেন মানুষের বুদ্ধিমত্তার সামনে একটা অদৃশ্য সীমানা টেনে দেয়। এটি প্রমাণ করে যে মানুষের ভাষা ও বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা রয়েছে। আর এর বাইরে যে পরম জ্ঞান, তা কেবল কোনো ঐশী উৎস থেকেই আসতে পারে। একদম। অর্থাৎ মূল বার্তাটি দেওয়ার আগেই শ্রোতাকে চরমভাবে বিনয়ী করে তোলা হলো। অসাধারণ একটা পয়েন্ট। প্রথমে রহস্য দিয়ে মনোযোগ কাড়া হলো এবং একই সাথে অহংকারকে শূন্যে নামিয়ে আনা হলো। জিপ ফাইলের প্রথম ফোল্ডারটার ভেতরেই এত গভীর মনস্তত্ত্ব। হ্যাঁ, এবং এটা তো মাত্র শুরু। কিন্তু যখন অহংকার ভেঙে গেল, শ্রোতা শোনার জন্য প্রস্তুত হল, ঠিক তারপরেই আসে দ্বিতীয় আয়াত। আর সেখানেই করা হয়েছে একটি অদ্ভুত শপথ। আয়াতটি হল ওয়াল কোরআনিল হাকিম, বা প্রজ্ঞাময় কোরআনের শপথ। এখন শপথ করাটা তো আরব সমাজে খুব সাধারণ একটা বিষয় ছিল। হ্যাঁ, কথায় কথায় মানুষ শপথ করত। কিন্তু এখানে কার শপথ করা হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন। সাধারণত দেখা যায় মানুষ স্রষ্টার নামে শপথ করে নিজের কথার সত্যতা প্রমাণ করতে চায়, কিন্তু এখানে স্রষ্টা নিজেই একটি বইয়ের শপথ করছেন। এটা সত্যিই একটু ভিন্ন। এটা কি এমন যেমন একজন মাস্টার আর্কিটেক্ট বা প্রধান স্থপতি তার জীবনের সবচেয়ে নিখুঁত এবং মাস্টারপিস যে স্থাপত্য, তার সামনে দাঁড়িয়ে সেই স্থাপত্যের কসম খেয়ে নিজের সক্ষমতার প্রমাণ দিচ্ছেন? স্থপতির উদাহরণটি বেশ চমৎকার, কিন্তু সূত্রগুলো বিশ্লেষণ করলে দেখা যায় এখানে বিষয়টির গভীরতা আরও অনেক বেশি। খেয়াল করার মতো বিষয় হল এই আয়াতে কোরআনকে একটি বিশেষণে বিশেষায়িত করা হয়েছে। সেটা হলো হাকিম, তাই তো? হ্যাঁ, হাকিম শব্দটির অর্থ হল প্রজ্ঞাময় বা প্রজ্ঞাবান। কিন্তু এখানেই তো আমার সবচেয়ে বড় আপত্তি, মানে হাকিম বা প্রজ্ঞাবান তো কোনো জলজন্ত মানুষের বৈশিষ্ট্য হতে পারে। আচ্ছা। একজন মানুষের বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, সে পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে পারে, তখন তাকে আমরা প্রজ্ঞাবান বলতে পারি। কিন্তু একটি বই তো কিছু জড় পাতা আর কালির সমষ্টি। একটি বইকে কিভাবে হাকিম বা জীবিত মানুষের মতো প্রজ্ঞাবান বলা যেতে পারে? এটা কি শুধুই একটা কাব্যিক রূপক বা মেটাফর? প্রথম দেখায় এটি একটি কাব্যিক রূপক মনে হলেও ভাষাতাত্ত্বিক এবং যৌক্তিক বিশ্লেষণে এটি একেবারে আক্ষরিক। আক্ষরিক কিভাবে? সূত্র অনুযায়ী কোরআনকে এখানে এমনভাবে তুলে ধরা হয়েছে যেন তার নিজস্ব একটি প্রকৃতি বা তবিয়া আছে। একটি সাধারণ বই হল স্ট্যাটিক বা স্থির। হ্যাঁ, লেখা হয়ে গেলে তো আর বদলায় না। ধরুন 50 বছর আগে লেখা একটা বিজ্ঞানের বই আজকের দিনে এসে অনেক ক্ষেত্রেই বাতিল বা অপ্রাসঙ্গিক হয়ে যায়। একদম ঠিক। কিন্তু একটি হাকিম বা প্রজ্ঞাময় সত্তা পরিস্থিতি অনুযায়ী প্রজ্ঞা প্রদান করে। নোমান আলী খানের সূত্রটিতে এই বিষয়ে বলা হয়েছে যে এই গ্রন্থটি হল মুহাকাম বা নিখুঁত। মুহকাম? হ্যাঁ, এর প্রতিটি শব্দ অত্যন্ত পরিমাপ করে এবং নিখুঁতভাবে স্থাপন করা হয়েছে। এটি কেবল কিছু আধ্যাত্মিক কথার সমষ্টি নয়, বরং এটি তার চারপাশের দুনিয়ার সম্পর্কে অত্যন্ত সচেতন। চারপাশের দুনিয়া সম্পর্কে সচেতন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এখানে? এর একটি বড় প্রমাণ হল সমসাময়িক ঐতিহাসিক ঘটনাগুলোর নিখুঁত উল্লেখ। আমাদের সূত্রগুলোতে রোম বা রোমানদের পরাজয়ের মতো বৈশ্বিক ঘটনার ইঙ্গিত দেওয়া হয়েছে। ও আচ্ছা, সেই সাসানীয় সাম্রাজ্যের সাথে যুদ্ধের ঘটনাটা।
ঠিক ধরেছেন, তৎকালীন সময়ে পার্সিয়ান বা সাসানীয় সাম্রাজ্যের কাছে রোমানদের শোচনীয় পরাজয় ঘটেছিল। সেই রাজনৈতিক পরিস্থিতিতে কেউ কল্পনাও করতে পারেনি যে রোমানরা আবার ঘুরে দাঁড়াতে পারবে। হ্যাঁ, রোমানদের অবস্থা তখন খুবই শোচনীয় ছিল। কিন্তু এই হাকিম গ্রন্থটি কেবল তাদের ঘুরে দাঁড়ানোর ভবিষ্যদ্বাণীই করেনি, বরং তা ঠিক কত বছরের মধ্যে ঘটবে তারও একটি নিখুঁত কাঠামো দিয়েছিল। অবিশ্বাস্য। এটি প্রমাণ করে যে এই গ্রন্থের প্রজ্ঞা কেবল আধ্যাত্মিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। একটি হাকিম গ্রন্থ বিশ্বের ভূ-রাজনৈতিক পরিবর্তন, মানুষের সমাজবিজ্ঞান এবং মনস্তত্ত্ব সম্পর্কেও নিখুঁত জ্ঞান রাখে। বুঝতে পারছি। অর্থাৎ একজন পাঠক যখন বিষণ্ণ মন নিয়ে এই বই পড়ে তখন সে এক ধরনের প্রজ্ঞা পায়, হ্যাঁ, আবার যখন সে কোনো জটিল সামাজিক সমস্যার সমাধান খুঁজতে আসে তখন সে আরেক ধরনের প্রজ্ঞা পায়। বইটি যেন পাঠকের পরিস্থিতির সাথে সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়ে কথা বলে, ঠিক একজন জীবিত জ্ঞানী পরামর্শদাতার মতো। একদম ঠিক। আর এই কারণেই এটি হাকিম। এটি কোনো মৃত বা স্থির পাঠ্য নয়, এটি একটি জীবন্ত সত্তা। তাহলে আমরা এখন পর্যন্ত দুটো অত্যন্ত শক্তিশালী বিষয় দেখলাম। প্রথমত, মানুষের অহংকার ভেঙে দিয়ে একটি ঐশী জ্ঞানের সীমানা তৈরি করা হলো। ঠিক। দ্বিতীয়ত, প্রমাণ করা হলো যে এই কিতাবটি কোনো সাধারণ জড় বস্তু নয়, বরং এটি একটি প্রজ্ঞাময়, জীবন্ত এবং নিখুঁত সত্তা। হ্যাঁ, কিন্তু এই বিশাল সেটআপ বা প্রেক্ষাপট তৈরি করার পর একজন স্বাভাবিক সন্দেহবাতিক মানুষের মনে যে প্রশ্নটি সবার আগে আসবে তা হল, এত নিখুঁত, এত প্রজ্ঞাময় একটি বই আসলে কে লিখল? এর রচয়িতা কে? হ্যাঁ, এর রচয়িতাকে। আর ঠিক এই প্রশ্নের উত্তর দিতেই যেন তৃতীয় আয়াতের আগমন। ঠিক তাই। আর এই তৃতীয় আয়াতটিই হল পুরো যৌক্তিক কাঠামোর মূল কেন্দ্রবিন্দু। আয়াতটি হল ইন্নাকা লামিনাল মুরসালিন, বা নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলগণের একজন। সরাসরি ঘোষণা। হ্যাঁ, এখানে সরাসরি নবুয়াতের বা একজন বার্তাবাহকের সত্যতার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু এটা কেবল একটা শূন্য বা ফাঁকা দাবি নয়। এই দাবির পেছনে যে যুক্তিটি দেওয়া হয়েছে তা অত্যন্ত অকাট্য। আমাদের সূত্রগুলোতে এই যুক্তির জায়গাটা খুব চমৎকারভাবে উঠে এসেছে। সেখানে একটি বাক্যাংশ বা ফ্রেজের কথা বলা হয়েছে, ওয়ামা তাখতহু বিয়ামিনেক, অর্থাৎ তিনি তার ডান হাত দিয়ে কোনো কিতাব লেখেননি। ইতিহাস সাক্ষী যে এই বার্তাবাহক ছিলেন উম্মি বা নিরক্ষর। তিনি প্রথাগত কোনো শিক্ষা গ্রহণ করেননি, কখনো নিজের হাতে কোনো পাণ্ডুলিপি তৈরি করেননি। একদম। আর এই বিষয়টাতেই আমার মাথায় একটি দারুণ অ্যানালজি বা উদাহরণের কথা ঘুরপাক খাচ্ছে। তাই কি ধরনের উদাহরণ? ধরুন, এমন একজন মানুষের কথা যিনি জীবনে কোনোদিন পিয়ানো স্পর্শ করেননি। পিয়ানোর চাবিগুলোর নাম কি, কোনটা সাদা আর কোনটা কালো, সেটা সম্পর্ক তার কোনো ধারণা নেই। আচ্ছা। হঠাৎ একদিন সেই মানুষটিকে একটা বিশাল অডিটোরিয়ামে হাজার হাজার মানুষের সামনে একটা গ্র্যান্ড পিয়ানোর সামনে বসিয়ে দেওয়া হলো। বাপরে! আর তিনি সেখানে বসে মোজার্ট বা বিথোভেনের সবচেয়ে কঠিন এবং জটিল সুরগুলোর একটি কোনো ভুল ছাড়াই নিখুঁতভাবে বাজিয়ে শোনালেন। অভাবনীয় ব্যাপার। এমন একটা দৃশ্য দেখলে উপস্থিত শ্রোতাদের প্রতিক্রিয়া কি হবে? মানুষ তো রীতিমতো স্তব্ধ হয়ে যাবে। তাদের সাধারণ বুদ্ধিতে এটা কিছুতেই কুলোবে না। একদম তাই। তারা বুঝতে বাধ্য হবে যে এই সুর কোনোভাবেই এই মানুষটির নিজস্ব সৃষ্টি হতে পারে না। এই সুর বাজানোর জন্য যে বছরের পর বছর অনুশীলন বা প্রাতিষ্ঠানিক জ্ঞান দরকার তা তো এই মানুষটির নেই। ঠিক। সুতরাং কোনো এক অজানা বা অলৌকিক উৎস থেকেই এই সুর তার মাধ্যমে প্রবাহিত হচ্ছে। ঠিক এটাই কি তৎকালীন আরবের শ্রেষ্ঠ ভাষাবিদদের সাথে ঘটেনি? কিভাবে? মানে একজন ব্যক্তি যিনি জীবনে কখনো একটি অক্ষরও লেখেননি বা পড়েননি, যিনি কবিতার আসরে গিয়ে কখনো কোনো কবিতার চর্চা করেননি, তিনি হঠাৎ করে এমন একটি গ্রন্থ শোনালেন যা আরবের বড় বড় কবি, সাহিত্যিক আর ভাষাবিদদের স্তব্ধ করে দিল। এটাই হলো বিশুদ্ধ যুক্তির জায়গা। মানে বিষয়টা পুরো লজিক্যাল। হ্যাঁ, এখানে বৈপরীত্য বা কন্ট্রাস্টটাই সবচেয়ে বড় প্রমাণ। একদিকে রয়েছে একটি অত্যন্ত প্রজ্ঞাময়, নিখুঁত এবং জীবন্ত বই যাকে দ্বিতীয় আয়াতে হাকিম বলা হয়েছে। এই বইটিতে অতীত ইতিহাসের নিখুঁত বিবরণ আছে, ভবিষ্যতের ভূরাজনৈতিক ভবিষ্যদ্বাণী আছে এবং ভাষার এমন এক উৎকর্ষ আছে যা তৎকালীন শ্রেষ্ঠ সাহিত্যিকদেরও হার মানায়। আর অন্যদিকে এই বইটি এমন একজন মানুষের মুখ দিয়ে বের হচ্ছেন যিনি প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন, যিনি উম্মি। এই দুইয়ের মধ্যে যে বিশাল দূরত্ব, যে পাহাড় সম বৈপরীত্য, সেটাই যৌক্তিকভাবে প্রমাণ করে যে এই বাণী তার নিজের মস্তিষ্ক প্রস্তুত হতে পারে না। একদম ঠিক। তার মানে এখানে মেসেজ বা বার্তাটি এতটাই নিখুঁত
যে সেটি নিজেই মেসেঞ্জার বা বার্তাবাহকের সত্যতার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াচ্ছে। ঠিক তাই, এটি অন্ধবিশ্বাসের কোনো বিষয় নয়। যখন প্রথম আয়াতে মানুষের অহংকার ভাঙা হলো, দ্বিতীয় আয়াতে প্রজ্ঞাময় গ্রন্থের বিশালত্ব বোঝানো হলো, তখন তৃতীয় আয়াতে এসে এই উপসংহার টানা হলো যে যেহেতু এই গ্রন্থটি এই নিরক্ষর মানুষটির নিজের রচনা হওয়া সম্পূর্ণ অসম্ভব, সুতরাং এটি নিশ্চিতভাবেই ঐশী বা মিন আল্লাহ। আর যিনি এই বাণী বহন করছেন তিনি কোনো জাদুকর বা সাধারণ কবি নন, তিনি নিশ্চিতভাবেই প্রেরিত রাসূলদের একজন। এটি একটি নিখুঁত লজিক্যাল ডিডাকশন বা যৌক্তিক উপসংহার। হ্যাঁ, সত্যি, মাত্র ৩টি আয়াতের ভেতরে কিভাবে এত নিখুঁত একটি যুক্তির মালা গাঁথা হয়েছে তা ভাবলেই অবাক হতে হয়। হ্যাঁ, চমৎকার একটা ব্যাপার। কিন্তু যখন এটা যৌক্তিকভাবে প্রমাণিত হলো যে এই বার্তাবাহক সত্য এবং তার সাথে একটি জীবন্ত প্রজ্ঞাময় গ্রন্থ আছে, তখন খুব স্বাভাবিকভাবেই মানুষের জীবনের উদ্দেশ্য নিয়ে একটা প্রশ্ন জাগে। মানে গন্তব্যের কথা বলছেন? হ্যাঁ, মানুষের মনে প্রশ্ন আসতে বাধ্য যে ঠিক আছে, বুঝলাম এই বার্তা সত্য, কিন্তু এই বার্তাবাহক আসলে আমাদের কোথায় নিয়ে যেতে চাইছেন, তার গন্তব্যটা কি? আর এই অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নের উত্তরই আমরা পাই চতুর্থ আয়াতে। আয়াতটা কি? আয়াতটি হল আলা সেরতিন মুস্তাকিম বা সরল পথে। সরল পথ। সূত্র থেকে জানা যায় একজন রসুলের কাজ শুধু একটা ঐশী বার্তা মানুষের কানে পৌঁছে দিয়ে চলে যাওয়ার নয়, বরং মানুষকে একটি সোজা ও সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত করা। এখানে আমার একটা প্রশ্ন আছে। বলুন। পথকে কেন সরল বা সোজা হতে হবে? মানুষের বাস্তব জীবনের দিকে তাকালে দেখা যায় জীবন তো কখনোই সরল রেখায় চলে না। তা ঠিক। আমাদের প্রতিদিনের জীবন অনেক বেশি জটিল, সিদ্ধান্তগুলো আঁকাবাঁকা এবং পরিস্থিতি সবসময় অপ্রত্যাশিত। তাহলে একটি আধ্যাত্মিক দিকনির্দেশনা কেন একটি সরল রেখার কথা বলবে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের চারপাশের এই জটিলতার ভেতরেই। মানে? পথ সোজা হওয়ার মানে এই নয় যে জীবনে কোনো বাধা আসবে না, বরং এর মানে হল গন্তব্যে পৌঁছানোর জন্য নৈতিক এবং আধ্যাত্মিক দিকনির্দেশনাটি সম্পূর্ণ দ্ব্যর্থহীন। বিষয়টা আরেকটু পরিষ্কার করা যাক। আধুনিক জীবনের একটা উদাহরণ টানা যেতে পারে এখানে। আচ্ছা, উদাহরণটা কি? ধরুন, এমন একটা শহরে গাড়ি চালানো হচ্ছে যে শহরের রাস্তাঘাট সম্পর্কে চালকের কোনো ধারণাই নেই। চারপাশের পরিস্থিতি ভয়াবহ, অসংখ্য অলিগলি, প্রচণ্ড ট্রাফিক জ্যাম, কিছু রাস্তা মেরামতের জন্য বন্ধ, আর মোড়ে মোড়ে বিভ্রান্তিকর সব সাইনবোর্ড। খুব পরিচিত একটা দৃশ্য। আজকের দিনের ইনফরমেশন ওভারলোড বা তথ্যের ছড়াছড়ির যুগটা ঠিক এই জ্যামে আটকে পড়া শহরের মতো। একদম তাই। সোশ্যাল মিডিয়া, হাজারটা মতবাদ, কোনটা ফেক নিউজ আর কোনটা সত্য তা বোঝার কোনো উপায় নেই। মানুষ প্রতিনিয়ত বিভ্রান্ত হচ্ছে। এমন অবস্থায় একটি আধুনিক জিপিএস বা ন্যাভিগেশন সিস্টেম ঠিক কী কাজ করে? জিপিএস যেটা করে তা হল সে পুরো শহরের একটা বার্ডস আই ভিউ বা ওপর থেকে নেওয়া মানচিত্র দেখতে পায়। ঠিক। সে চারপাশের সব বিভ্রান্তি, জ্যাম আর ভুল রাস্তাগুলোকে হিসাবের বাইরে ফেলে দেয়। তারপর চালকের বর্তমান অবস্থান থেকে গন্তব্যে পৌঁছানোর সবচেয়ে দ্রুত এবং সোজা পথটি হিসেব করে বের করে দেয়। ঠিক তাই। এই ঐশী বাণী এবং বার্তাবাহক কি তাহলে মানবজাতির জন্য সেই জিপিএসের মতোই কাজ করছে না? দারুণ একটা পয়েন্ট। চারপাশের দুনিয়া যতই বিভ্রান্তিকর হোক, মানুষের তৈরি করা দার্শনিক মতবাদগুলো যতই জটিল আর আঁকাবাঁকা হোক না কেন, এই সিরাতে মুস্তাকিম বা সরল পথটি হল সেই অ্যালগরিদম যা সব বিভ্রান্তি এড়িয়ে সবচেয়ে সোজা পথের সন্ধান দেয়। অত্যন্ত চমৎকার এবং সময়োপযোগী একটি সংযোগ করেছেন। ইনফরমেশন ওভারলোডের এই যুগে মানুষ যখন সিদ্ধান্তে পৌঁছেতে গিয়ে ক্লান্ত এবং পক্ষাঘাতগ্রস্ত বা অ্যানালাইসিস প্যারালাইসিসের শিকার হয়ে পড়ে, হ্যাঁ, মানুষ তো আসলে খেয়েই হারিয়ে ফেলে। তখন এই প্রজ্ঞাময় গ্রন্থ এবং বার্তাবাহক যে পথের নির্দেশ দেন তা সম্পূর্ণ স্পষ্ট। এই পথটি সোজা কারণ এটি সেই পরম সত্তার কাছ থেকে এসেছে, যিনি এই পুরো মহাবিশ্বের বা ইউনিভার্সের ম্যাপ তৈরি করেছেন। তার কাছে তো আর কোনো লুকানো কিছু নেই। ঠিক, তার কাছে কোনো অলিগলি বা গোলকধাঁধা নেই। তিনি সরাসরি গন্তব্যের পথটি বাতলে দেন। অসাধারণ। আমরা যদি এখন একটু পিছন ফিরে তাকাই, তাহলে দেখব আজকের এই বিশ্লেষণটা সত্যি কতগুলো স্তরের ভেতর দিয়ে গেছে। হ্যাঁ, অনেকটা পথ পেরিয়ে এসেছি আমরা। আমরা আলোচনা শুরু করেছিলাম একটা কম্প্রেসড জিপ ফাইলের ধারণা দিয়ে, আর এখন মনে হচ্ছে মাত্র 4টে আয়াতের সেই ছোট্ট ফাইলটা আমাদের সামনে পুরোপুরি আনজিপ হয়ে বিশাল এক ক্যানভাস তৈরি করেছে। এবং এই 4টি আয়াতের মাধ্যমে যে নিখুঁত যৌক্তিক কাঠামো দাঁড় করানো হয়েছে
তা যে কোনো চিন্তাশীল মানুষকে মুগ্ধ করতে বাধ্য। পুরো বিষয়টা সারসংক্ষেপ করলে দাঁড়ায় প্রথম আয়াতে একটি রহস্যময় শব্দ মানে ইয়াসিন দিয়ে মানুষের ভাষাতাত্ত্বিক অহংকার ভেঙে দেওয়া হলো এবং মনোযোগ আকর্ষণ করা হলো। হ্যাঁ, দ্বিতীয় আয়াতে এমন একটি গ্রন্থের শপথ করা হলো যা কেবল কিছু তথ্যের সমষ্টি নয়, বরং একটি হাকিম বা পরিবর্তনশীল পরিস্থিতির সাথে প্রজ্ঞা প্রদানকারী জীবন্ত সত্তা। একদম। তৃতীয় আয়াতে এসে সেই জীবন্ত গ্রন্থ আর একজন অক্ষরজ্ঞানহীন মানুষের বিশাল বৈপরীত্যের মাধ্যমে অকাট্য যুক্তি প্রমাণ দেওয়া হলো যে এই বার্তা সম্পূর্ণ ঐশী। লজিকটা খুব পরিষ্কার। আর শেষমেশ চতুর্থ আয়াতে দেখানো হলো যে এই সত্য বার্তার চূড়ান্ত লক্ষ্য হল মানুষকে জীবনের গোলকধাঁধা থেকে বের করে একটি দ্ব্যর্থহীন সরল পথের সন্ধান দেওয়া। সত্যি চমৎকার একটা ফ্লো। আজকের এই বিভ্রান্তিকর এবং ফেক নিউজের যুগে এমন একটি নিখুঁত, কাঠামোগত ও যৌক্তিক দিক নির্দেশনা মানুষের জন্য যে কতটা প্রাসঙ্গিক তাই আলোচনা থেকে খুব স্পষ্টভাবে বোঝা যায়। এটি শুধু অন্ধভাবে বিশ্বাস করার বিষয় নয়, এটি চরম বুদ্ধিবৃত্তিক তৃপ্তির বিষয়। এবং যেহেতু আমরা বুদ্ধিবৃত্তিক তৃপ্তি আর কোরআনের হাকিম বা জীবন্ত সত্তার কথা বলছিলাম, আজকের এই গভীর বিশ্লেষণ শেষে একটি বিশেষ চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে। অবশ্যই। সেই চিন্তার খোরাকটি কি হতে পারে? আজকের এই পুরো বিশ্লেষণে আমরা দেখেছি যে কোরআন কোনো সাধারণ নির্জীব বই নয়, এটি একটি হাকিম বা প্রজ্ঞাময় সত্তা। হ্যাঁ, আমরা তো সেটাই আলোচনা করলাম। এখন একজন পাঠকের জায়গা থেকে একটু গভীরভাবে চিন্তা করা যাক। যদি একটি বই সত্যি জীবন্ত ও প্রজ্ঞাময় হয়, তবে তার সাথে পাঠকের মিথস্ক্রিয়া বা ইন্টারঅ্যাকশন কেমন হবে? বেশ ইন্টারেস্টিং একটা প্রশ্ন। ধরুন, আজ একজন মানুষ যে জ্ঞান, অভিজ্ঞতা আর মানসিক অবস্থা নিয়ে এই আয়াতগুলো পড়ছেন বা শুনছেন, আজ থেকে 10 বছর পর যখন তিনি জীবনের নতুন কোনো অভিজ্ঞতা, নতুন কোনো সংকট বা চ্যালেঞ্জ নিয়ে এই একই আয়াতগুলোর সামনে দাঁড়াবেন, তখন কি বইটির অর্থ তার কাছে একই রকম থাকবে? আচ্ছা, নাকি সেই জীবন্ত গ্রন্থটি তার সেই নতুন পরিস্থিতির সাথে খাপ খাইয়ে তাকে সম্পূর্ণ নতুন কোনো প্রজ্ঞার স্তরে নিয়ে যাবে? এটা সত্যিই চিন্তা জগৎকে নাড়িয়ে দেওয়ার মতো একটা ভাবনা। তাহলে এবার এই চূড়ান্ত প্রশ্নটি সামনে আসে, একজন মানুষ কি কেবল একটি বই পড়ছেন, নাকি সেই প্রজ্ঞাময় বইটি আসলে মানুষটিকে পড়ছে? মানুষ কি কেবল বইটি পড়ছে, নাকি বইটি আসলে মানুষটিকে পড়ছে? এই একটি মাত্র প্রশ্নই আজকের পুরো আলোচনার দৃষ্টিভঙ্গিকে এক সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেল। হ্যাঁ, পার্সপেক্টিভটাই বদলে যায়। ঐশিক গ্রন্থের প্রতি আমাদের সাধারণ যে দৃষ্টিভঙ্গি, এই প্রশ্নটি তা পুরোপুরি বদলে দেয়। আজকের এই গভীর বিশ্লেষণের শেষে মানুষের ভাবনার জন্য এই অদ্ভুত এবং রহস্যময় চিন্তার খোরাকটি রেখে দেওয়া হলো।